সাদা টাইলসে মোড়ানো নান্দনিক মিনার, আছে দৃষ্টিনন্দন শাহী গেট। মিনার থেকে প্রধান ফটক পর্যন্ত কারুকার্য যেন একটি থেকে আরেকটি উচ্চতর। তালাবওয়ালা জামে মসজিদ, এখানে সৌন্দর্য ও শিল্পের অপূর্ব সমন্বয়। মসজিদ এলাকায় প্রবেশ করতেই চোখ জুড়িয়ে যায় সবার। মসজিদের ভিতরে এমনভাবে কারুকার্য করা হয়েছে যে এখানে ভিতরে ঢুকলে একটা এমনিতেই প্রশান্তি পাবে। 1967 সালে খুলনা মহানগরীর মুসলমান পাড়ায় প্রতিষ্ঠিত হয় জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসার দৃষ্টিনন্দন মসজিদ তালাবওয়ালা জামে মসজিদ। অসাধারণ কৃত্রিম কারুকার্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের মিশেল ঘটিয়েছে মসজিদটি। মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠাতা এই অঞ্চলের বিখ্যাত দানবীর মরহুম আব্দুল হাকিম জমাদ্দার। এখানে অনেক কিছুই আছে, যেমন ধরেন আমাদের মসজিদটা প্রশস্ত অনেক, এখানে মুসল্লি অনেকে ধরেন নামাজ পড়ে এবং ধরেন ডিজাইনটাও অন্যরকম। মসজিদের প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম জমাদ্দার, মাদ্রাসার মোতাল্লি আব্দুল জব্বার সাহেব, ওনাদের তত্ত্বাবধানে এই মসজিদটা অনেক সুকারিকর্যভাবে তৈরি করা হয়েছে। ইসলামী স্থাপত্য ও শিল্পের অনন্য নিদর্শন এই তালাবওয়ালা জামে মসজিদ, যা প্রতিদিন শত শত মানুষকে আকৃষ্ট করে। তালাবওয়ালা জামে মসজিদটি অনেকের কাছে মুসলমান পাড়া দারুল উলুম মসজিদ নামে পরিচিত। এর প্রতিটি অংশে খোদাই করা হয়েছে সৌন্দর্যের ছোঁয়ায়। আল্লাহর রহমতে এখানে আমরা নামাজ পড়তে প্রশান্তি মনে করি এবং হলো মানুষ আসে দূর দূরান্ত থেকে। আর খুলনার ভিতরে ধরেন আপনার এটা খুব সুন্দর মসজিদ, এখানে নামাজ পড়তেও ভালো লাগে। আমাদের ভিতরে একটা ফ্যান আছে যেটা আমি আজ পর্যন্ত আমি বিভিন্ন জায়গায় সফর করেছি, দেখেছি যে ফ্যানটা আমি কোথাও দেখিনি। 8 পাখা বিশিষ্ট একটা ফ্যান, কাঠের মতোই, কিন্তু কাঠ না, এটা আপনার ডাবল কন্ট্রোলিং, যেমন আপনার সুইচ দেওয়া হয় আবার রিমোটও হয়। আমাদের এখানে বিভিন্ন ধরনের আপনার ভিতরে ঝাড়বাতিগুলো আছে। ঝাড়বাতিগুলো মানে দেখতে এতটা নান্দনিক, মানে একটা ঝাড়বাতি আছে আপনার হরিণের শিং দিয়ে তৈরি করা। এখানে আসলে মনে করেন শিল্প কি জিনিস বা শিল্প কোনটা আমরা এখানে আসলে দেখতে পারবো। মসজিদ সংলগ্ন জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসাটি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা, যেখানে প্রায় 1,500 শিক্ষার্থী ধর্মীয় জ্ঞানার্জন করছে। এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা। এই মাদ্রাসায় প্রায় 1,500-এর মতো ছাত্র পড়াশোনা করে। এখানে যারা পড়াশোনা করে তাদের খাবার ফ্রি। এই মাদ্রাসার পড়াশোনার মান অনেক ভালো। এই মাদ্রাসার ছাত্র শুধু খুলনায় মানে বাংলাদেশে না, বহির্বিশ্বেও অনেক জায়গায় সেটেল রয়েছে। এই মসজিদের নির্মাণ কাজ, নির্মাণ শৈলী এবং চারপাশের পরিবেশের জন্য দর্শনার্থীদের কাছে বেশ বিখ্যাত। ফলে দূর দূরান্ত থেকে মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসেন। বোঝার পর থেকে এখানে নামাজ পড়ি, তারাবির নামাজ পড়ন, অন্য নামাজ পড়ন, যদি সময় থাকে, যদি দূরে থাকি, তারপরও এখানে চলে আসি নামাজ পড়তে। আমাদের এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষরা নামাজ পড়তে আসে। নজরকাড়া মসজিদে প্রবেশ করতেই চোখ জুড়িয়ে যায় সবার। কৃত্রিম কারুকার্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের একাত্মতা ঘটায় অপরূপ এক লাবণ্যের প্রকাশ ঘটেছে এই মসজিদে। চারি সাইডে খেয়াল করলে দেখতে পারবেন যে সমস্ত কিছুর সাথে একটা মিল আছে। মিনারের সাথে, গেটের সাথে, দেখেন মাদ্রাসার সাথে, মসজিদের সাথে একটা সুন্দর মিল আছে। মিল রেখেই সব করা হয়েছে। এই মসজিদের অভ্যন্তরে রয়েছে গাছের কুড়ি, শেকড় ও কাঠের অপরূপ কারুকার্য, সাথে রয়েছে হরিণের শিং দিয়ে তৈরি আলোকসজ্জা। বিশেষ করে রাতের বেলায় কৃত্রিম আলোয় চারপাশের পরিবেশ দেখে মনে হয় জান্নাতের একটি সুসজ্জিত বাগান। আমাদের মসজিদের ভিতরে বিভিন্ন ধরনের কারুকার্য করা, আমরা যে জিনিসগুলো ফেলে দিই, যেমন আপনার কাঠের গাছের নিচের শিকড়গুলো, আমাদের এখানে সেই শিকড়গুলোকে কাজে লাগিয়ে এখানে একটা চেয়ার বানানো হয়েছে মুসল্লিদের সুবিধার্থে। আবার দেখা যায় যে অনেক সময় আমাদের মসজিদের ভিতরে বিভিন্ন যে ঝাড়বাতিগুলো আছে বেশিরভাগ বাইরে থেকে আমদানি করা। একটি মিনার ছাড়াও মসজিদটিতে রয়েছে 4টি গম্বুজ, যেখান থেকে প্রতিদিন 5 বার আজানের ধ্বনি ছড়িয়ে পড়ে। এছাড়াও এখানে রয়েছে আধুনিক শৌচাগার, অজুখানা, গোসলখানা। ঝাড়বাতিগুলো এর অন্যতা পাবেন না। মিনারের গোড়ায় যে উপরে যে ব্যবহারগুলো করছে সেটাও কিন্তু দেখবেন অন্য কোনো বাংলাদেশ জানি না, খুলনার কোথাও পাবেন কিনা জানি না। টোটাল সব কিছু মিলায় যে একটা সৌন্দর্য, ওটা খুলনা বিভাগ কেন অন্য কোথাও আছে কিনা আমি জানি না। মসজিদটির চারপাশে দেয়ালে শোভা পাচ্ছে হরিণের চামড়ার ওয়ালমেট, যেখানে খোদাই করে লেখা আছে বিভিন্ন ধরনের কোরআন ও হাদিসের বাণী। চামড়ার পরে লেখাটা এটা দুবার থেকে সৌদি থেকে করা, এটা উনি বাইরে থেকে করে নিয়ে আসছে সৌন্দর্য বাড়ানোর জন্য। এখানে হরিণের শিং দিয়ে বিভিন্ন লাইটিংয়ের ব্যবস্থা আছে। পশু পাখির
চামড়ায় কোরআন শরীফের দামি দামি আয়াত লিপিবদ্ধ করা আছে। এই মসজিদের প্রধান আকর্ষণ হলো মসজিদের সামনে অবস্থিত শাহী গেট। 1967 সালে প্রতিষ্ঠিত এই মসজিদে সহজে দেখা মিলবে অর্কিড, বনসাই, সাইকাস, পাইনাস সহ নানা ধরনের শোভাবর্ধনকারী উদ্ভিদের। মসজিদ প্রাঙ্গণে পা রাখলেই এক প্রশান্তি অনুভূত হয়। এখানে আনকমন কিছু গাছপালা আছে যেটা হলো অনেক জায়গায় নাই। এখানে টবে যে গাছগুলো আছে মসজিদের চত্বরে অনেক দামি দামি গাছ, যা দেখলে মানুষের এবং মুসল্লিদের মন জোড়ায় যায়। মসজিদটিতে রয়েছে সুবিশাল মিনার, যার উচ্চতা 226 ফুট। খুলনা বিভাগের সর্বোচ্চ মিনার এটি। পুরো মসজিদ ও মিনার সাদা টাইলসে মোড়ানো, যা এর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। আমাদের এই মসজিদ সব থেকে দৃষ্টিনন্দন জিনিসটা সেটা হচ্ছে আপনাদের এই বড় টাওয়ারটা, মিনার, আব্দুল জব্বার মিনার। এটা খুলনা শহরে সব থেকে বড় উচ্চ মিনার, যেটা আমার জানা মতে বাংলাদেশে কোথাও এত বড় মিনার নাই। এই যে বিভিন্ন গাছ এগুলো কিন্তু দামি গাছ এবং এগুলো দেখতেও মুসল্লিরা আসে অনেক দূর থেকে। এখানে টাইলস অন্যরকম বা আনকমন।